ভাইয়েরা এবং বোনেরা, যে আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য কিছু সময় আপনাদের তৈরি করতে হবে। এবং দেখেন, আল্লাহকে সময় দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সময়ের মধ্যে বারাকা দেবেন। হাদিসের মধ্যে কত বর্ণনা আছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বারবার হজ উমরা করো, বারবার হজ উমরা করো। আল্লাহ তাআলা এর মাধ্যমে তোমাদের গুনাহগুলো যেমনিভাবে ঝরিয়ে দেবেন, তোমাদের দারিদ্র্য তেমনিভাবে দূর করে দেবেন। দারিদ্র্য থাকবে না। হজ উমরা করলে টাকা পয়সা ইনকাম হয় বেশি, এটা আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা এটা করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হজ করে এবং উমরা করে তাদেরকে সাহায্য করা আল্লাহ তাআলার দায়িত্ব হয়ে যায়। তাহলে এই জায়গাগুলো তো এটা আল্লাহ রাসূল বলেছেন, তার চেয়ে সত্যবাদী কে আছে? তার চেয়ে সত্যবাদী কে আছে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কানা জিবরিলু ইয়ানজিলু আলাইহি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসুন্নতি কামা ইয়ানজিলু আলাইহি বিল কুরআন। জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে সুন্নাহ নিয়ে তেমনিভাবে নাজিল হতেন যেমনিভাবে কোরআন নিয়ে নাজিল হতেন। মানে সুন্নাহ যেটা আপনারা হাদিস বা সুন্নাহ বলে জানছেন, এইটাও জিবরিল নিয়ে আসতেন। এটা ইবনে হাজার আসকালানী বলছেন রাহিমাহুল্লাহ। এটা মুসলিম উম্মাহর আকীদা। কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নিজ থেকে কোনো কথা বলেন না, আল্লাহ ওহী করলেই কেবলমাত্র তিনি বলেন, আদারওয়াইজ তিনি কোনো কথা বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ তাআলা বলেন, আমার এমন কিছু বান্দা আছে তাকে আমি সুস্থ রেখেছি এবং আমি তাকে টাকা পয়সাও দিয়েছি, কিন্তু সে প্রতি 5 বছরে আমার কাছে হজ করতে আসে নাই, আমার ঘর তাওয়াফ করতে আসে নাই। সে মাহরুম, সে বঞ্চিত। সে কি? বঞ্চিত। অতএব ডু ইট রিপিটেডলি and develop your love for Allah. আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য কিছু সুযোগ তৈরি করেন, কিছু চান্স তৈরি করেন। আসলে এটা আল্লাহকে সময় দেয়া না, এটা সত্যিকার আপনাকে সময় দেয়া। এটা সত্যিকার তো আপনাকে সময় দেয়া। আখিরাতে কিয়ামতে গিয়ে দেখবেন এই সময়গুলো আপনারই কাজে লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিপিটেডলি বারবার তার ঘর জিয়ারত করার এবং তাওয়াফ করার তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ অনেকগুলো সেশন করবো। আজকে একটু ভূমিকায় আমি আপনাদেরকে কয়েকটা বিষয় বলার চেষ্টা করেছি। আমরা বারবার ইনশাআল্লাহ সুন্নাহ ট্রাভেলসের মাধ্যমে হজ ওমরা কেন্দ্রিক আমরা সচেতনতা তৈরি করা অথবা বিশুদ্ধ পদ্ধতিতে কীভাবে হজ ওমরা করা যায় সেগুলোকে আমরা যেন হজের টোটাল জিনিসটা আপনাদের কাছে মুখস্থ, একেবারে আয়নার মতো আপনার সামনে পরিষ্কার। আপনি জানেন যে কী করতে হবে, রাসূল কী করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর জন্য আপনারা জানেন।